তোমরা তো অনেক রকমভাবে রুই মাছের রেসিপি করে খেয়েছো, কিন্তু আমি আজকের একটু অন্যরকমভাবে রুই মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা আগে কখনোই তোমরা খাওনি। এটা আমি হরপ করে বলতে পারি। তাহলে চলো ভিডিওটা দেখার অনুরোধ রইল, একেবারেই স্কিপ করবে না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একদম ভুলে যেও না। হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ রেসিপি রুই তেল ঝাল। এখানে দেখো যা যা উপকরণে লাগছে। এখানে আছে পেঁয়াজ, টমেটো কুচি, সাথে আছে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, 3 চামচ সর্ষে আর 3 চামচ নিয়ে নিয়েছি পোস্ত। আর চেষ্টা করবে তোমরা এই রেসিপিতে একটু হলুদ বা সাদা সর্ষে নেওয়ার জন্য। আর এখানে দেখো রুই মাছগুলোকে কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি, সাথে দিয়ে দিলাম লবণ আর হলুদ। তোমরা মনে করলে রুই মাছের বদলে কিন্তু কাতলা মাছ দিয়েও করতে পারো, তাতেও কিন্তু খেতে বেশ একই লাগবে, খেতে কোনোটাই খারাপ লাগবে না। আর অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবে আর কমেন্ট করে বলবে কেমন খেতে হয়েছে। দেখো মাছগুলোকে কিন্তু আমি ভালোভাবে মাখিয়ে নিলাম। আর অবশ্যই কিন্তু এই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে, একদমই সাদা তেল ব্যবহার করবে না। লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব। আর তোমাদেরকে একটা কথা বলি, তোমরা হয়তো একটু লক্ষ্য করে দেখবে এই মাছটা ভাজার আগে কিন্তু অবশ্যই কড়াটাকে অত্যাধিক গরম করে নেবে। তারপর সর্ষের তেলটা দেবে। তেলটা গরম হয়ে আসলে মাছগুলোকে দিয়ে বেশি সময় ধরে কিন্তু ভাজবে না, জাস্ট সামান্য এপিট ওপিট করে হালকা করে ভেজে নিয়েই তুলে নেবে। আর এই রান্নাটা মনে করলে কাঁচা মাছ দিয়েও করতে পারো, তবে আমি বরাবরই বলে আসি কাঁচা মাছ আমি একদমই পছন্দ করি না, তাই জন্য একটু হালকা করে ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে যাবার পর একই তেলের মধ্যে পেঁয়াজ আর টমেটো কুচিটা কিন্তু একসাথেই দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটোটাকে হালকা করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা যাতে একটু নরম হয়ে আসে তার জন্য দেখো সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে কিন্তু আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লো করে রাখতে হবে। দিয়ে দেখো মিনিট 7 জন্য একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম। 7 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তবে এখন একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছ পেঁয়াজ আর টমেটো কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। পেঁয়াজ আর টমেটোটা এরকম হালকাভাবে ভাজা হয়ে আসার পর আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটাও এখানে আমি অ্যাড করে দিলাম। তবে এই রেসিপিতে কিন্তু আদা রসুনটা অত্যাধিক পরিমাণে দেবে না, সামান্য একটু দেবে তাহলেই হবে। আর এই রেসিপিতে কিন্তু সমস্ত মশলা অল্প অল্প করেই লাগবে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর একে একে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এই মাছের রেসিপিতে খেতে যেহেতু আর একটু টেস্টি হয় তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু নারকেল কোড়া। এই নারকেল কোড়াটা কিন্তু অবশ্যই তোমরা দেবে, না হলে কিন্তু এই মাছের রেসিপিটা খেতে একেবারেই ভালো লাগবে না। তারপরে সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও লো ফ্লেমে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকনাটা খুলে দিয়ে দেখো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর এখানে কিন্তু তোমরা অবশ্যই ধনে পাতাটাই ইউজ করবে, কোনো রকম ভাবে কিন্তু ডাঁটিটা দেবে না। পাতাটা দিয়ে বেশ ভালোভাবেই কষিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই লো করে রাখতে হবে। তারপরে দেখো স্বাদ অনুযায়ী সামান্য আরেকটু লবণ অ্যাড করে দিলাম। আর লবণটা কিন্তু একটু বুঝে অ্যাড করবে, যেহেতু আমি আগেও আরেকবার লবণটা দিয়েছিলাম পেঁয়াজ আর টমেটোটা নরম হওয়ার জন্য। তারপরেও আবারও আরেকটু কিন্তু লবণ দিয়ে দিলাম। তারপরে এখানটায় দিয়ে দিলাম পোস্ত আর সর্ষের পেস্ট। সর্ষে আর পোস্তর পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই জোরে দেবে না, সব সময় কিন্তু লো করে রাখার চেষ্টা করবে। যেহেতু এখানে সর্ষে দেওয়া হয়েছে, সর্ষে যাতে পুড়ে না যায়, আর সর্ষে পুড়ে গেলে তো তোমরা সবাই জানো তিতো আসে, তাই জন্য এখানে একদম লো ফ্লেমে দিয়ে ভালোভাবে রান্না করে নিচ্ছি। হালকাভাবে ফুট ধরে আসলে কিন্তু বারে বারে এরকম একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে তলায় না লেগে যায়। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো মাছগুলো কিন্তু বেশি করে আমি ভাজিনি, জাস্ট হালকা করে একটু ভেজে নিয়েছি। মাছগুলো দিয়ে এপিট ওপিট করে একটু উল্টিয়ে নিচ্ছি যাতে মাছের দুপিটের গায়ে মশলা যাতে লেগে থাকে।
আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই মাছের রেসিপিটা কিন্তু তোমরা আগে কখনোই খাওনি। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। তারপরে দেখো সামান্য একটু ঈষৎ উষ্ণ জল অ্যাড করে দিলাম। জলটা অ্যাড করে দিয়ে খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে জলটা সমস্ত মশলার গায়ে আর কি লেগে যায়। তারপর মিনিট 7 জন্য আবারও একটু ঢাকা দিয়ে রাখবো, কিন্তু ঢাকনা দেওয়ার আগে দেখো হাফ কাপ মতন কিন্তু আমি একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। সর্ষের তেলটা দিলে কিন্তু খেতে বেশি টেস্টি হয়, অবশ্যই সর্ষের তেলটা দেবে তোমরা। আর তারপরে দেখো আমি এখানে আরেকটু কিন্তু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে তারপরে দেখো ঝাল অনুযায়ী একটু সামান্য কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। একেবারেই কিন্তু এটা লো ফ্লেমে প্রায় 10 মিনিট মতন ফোটাতে হবে। আর দেখো 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, কতটা তেল রিলিজ হয়েছে। এই জন্যই কিন্তু এই রেসিপির নামটা দিয়েছি রুই মাছের তেল ঝাল। তোমরা তো নিশ্চয়ই দেখেছো আমি কিন্তু এই রেসিপিতে তেল বেশি ব্যবহার করিনি, কিন্তু তারপরেও কিন্তু তেলটা অনেকটাই রিলিজ হয়েছে। তোমরা মনে করলে আরেকটু বেশি কোয়ান্টিটিতে তেল ইউজ করতে পারো, তাহলে কিন্তু দেখতে আরো সুন্দর লাগবে। তাহলে চলো বন্ধুরা, এই হলো আমার রেসিপি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলে যেও না। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। আরও যদি কিছু রেসিপি জানার থাকে অবশ্যই কমেন্ট করে বলো, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।